ইসলামের খেলাফত কালে প্রথম ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসলেন। যখন খেলাফতের আমল শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জমানার ঘটনা, দরজার মধ্যে এইভাবে নোটিশ টানানো থাকতো, যত বিধবা মহিলা আছে প্রত্যেকটা বিধবা মহিলার সাহাবী নিয়োজিত থাকতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তালিকা করছেন, গোটা আরবের যত বিধবা মহিলা আছে এক একজন বিধবা মহিলার পাশে পাশে খাদেম লাগাই দিছে, নামের পাশে টিক চিহ্ন, মানে তার জন্য খাদেম নিয়োজিত আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার বলবারে প্রবেশ করলেন, ঢুকিয়া দেখে একজন তালিকার মধ্যে বিধবা মহিলার নামের পাশে টিক চিহ্ন নাই। চিন্তা করলেন, আহারে বিধবা মহিলা মনে হয় কোনো খাদেম নাই, কে তার খেদমত করে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করলেন, আরে বিধবা মহিলার বাড়ির মনে হয় কোনো খেদমত করনেওয়ালা নাই, মনে হয় কোনো খাদেম নাই। ওমর যেই কাজ সেই নিয়ত করিয়া ফেলাইছে, আমি কালকে যাব বিধবা মহিলার বাড়ির কাজ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করিয়া ফেলাইছে, ভালো নিয়ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়িয়া রওনা করলেন। ফজরের নামাজ পড়িয়া বিধবা মহিলার দরজার মধ্যে আওয়াজ করছে, বলে মা, ও মা, বলেন আপনার কি কাজ আছে? বলে কে রে বা? বলে আমি ওমর। বলে বাবা শোনো, আমার বাড়ির যেই খাদেম কাজ করিয়া দেয় ওই মানুষ তো আরো অনেক আগে কাজ করিয়া চলিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের মন দিল ছোট হয়ে গেছে। ওরে ওমর, তুই এখনো মাওলার দামি হইতে পারো নাই। এরে ওমর, তোর চাইতেও দামি মানুষ আরবের মধ্যে আছে রে ওমর। নিজেকে নিজে ধিক্কার দিতে আছে আর বলতে আছে, ওমর তুই এখনো দামি হইতে পারো নাই। না, ফজরের পরে আসলে কাজ করা যাবে না। আমি কালকেই বিধবা মহিলা বাড়িতে কাজ করার জন্য আসবো, কালকে ফজরের আগে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর নিয়ত করিয়া ফেলাইলেন। আগামীকাল পরের দিন দ্বিতীয়বার রওনা করলেন, ফজরের নামাজের আগে রওনা করলেন। ওই বিধবা মহিলা বাড়িতে দরজার মধ্যে গিয়ে করুণ সুরে ডাক মারছে, ও মা, বলেন আপনার কি কাজ আছে? আপনার কাজগুলো করিয়া দেওয়ার জন্য আমি ওমর প্রস্তুত হয়ে গেছি। বলে বাবা শোনো, আমার বাড়ির যেই খাদেম যে আমার খেদমত করিয়া দেয় ওই মানুষটা আরো আগে খেদমত করিয়া চলিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের দিল আরো নরম হয়ে গেছে, আরো ছোট হয়ে গেছে। নিজেকে ধিক্কার দিতে আছে, ওমর তুই এখনো দামি হইতে পারো নাই, তোর চাইতেও দামি ইবাদত করতে হলো কে মানুষ। এরে ওমর, তুই এখনো দামি হইতে পারো নাই, তোমার চাইতেও দামি মানুষ আরবে কে মানুষ এত আগে কাজ করিয়া চলিয়া গেছে। ওমর চিন্তা চেতন নিজের মধ্যে লালন করলেন, না ফজর আগে আসলেও হবে না, আমি যখন নাকি ফজর ওয়াক্ত শুরু হয়ে যায় আমি তখন আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর নিয়ত করিয়া ফেলাইছে। বাবা প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা, কে কাজ যে নেক আমল বেশি করবে রে বাবা। তৃতীয় দিন বিধবা মহিলা বাড়িতে রওনা। যখন ফজরের সময় হয়ে গেল, আজান হবে অবস্থা ওই মুহূর্তে রওনা করলেন। বিধবা মহিলার দরজা পড়ে গিয়ে আওয়াজ করছে, ও মা, বলেন আপনার কি কাজ আছে? বলে বাবা, আমার যেই মানুষটা আমার খাদেম, যেই মানুষ আমার খেদমত করিয়া দেয় ওই মানুষটা এই তো কিছুক্ষণ আগে কাজ করিয়া চলিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর নিজেকে নিজের চোখের পানি সারিয়া কান্না করে, ওমর তুই এখনো মাওলার কাছে দামি হইতে পারো নাই। আরে প্রথম দিন আসিয়াও তুই কাজ করতে পারলা না, দ্বিতীয় দিন তৃতীয় দিন আইসাও পারলা না। ওমর তুই মন আর কাজ করতে পারবি না। নিজেকে ধিক্কার দিতে আছে। চিন্তা করে আমি এত আর কাজ করতে পারলামই না, আমি গভীর রাতে দাঁড়ায় থাকবো, দেখবো কে আল্লাহ ভালা, কে মানুষ আবার মাওলাকে রাজি বুঝে করার জন্য এত গভীর রাতে কাজ করার জন্য আসে। ওমর গভীর রাতে তাহাজ্জুদের সময় আসে, ঝোপড়ার মধ্যে দাঁড়ায় আছে, চাদর মোড়া দিয়া দাঁড়ায় আছে যেন কেউ তাকে দেখতে না পারে।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় চুপ প্রায় জায়গায় দাঁড়ায় আছে, দেখবে কে আল্লাহওয়ালা, কে দামি মানুষ এত গভীর যাতে কাজ করার জন্য আসে। ওমর দাঁড়ায় আছে, হঠাৎ করিয়া দেখতে আসে একজন মানুষ, চেহারা বোরানো, দানবের চেহারাও দেখা যায় না, চাদর দিয়া পেঁচানো, পা আঙ্গুলে ভর করিয়া করিয়া হাঁটে, যেন তার পায়ের আওয়াজে কারো ঘুম ভাঙিয়া না যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতে আসে, চেহারাও দেখা যায় না। যখন হাঁটতে হাঁটতে বিধবা মহিলা বাড়ির দরজার সামনে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার পিছনে গিয়া এইভাবে দুই হাতের চাদর জোরে টান মারছে। টান বরাবর এমন এক চেহারা দেখছে রে বাবা, তাকায় দেখে তিনি আর কেউ না, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ।